ভোটার তালিকায় ফের নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনার নাম কি ডিলিট হয়ে গেছে নাকি অ্যাড জুডিকেশন লেখা রয়েছে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গতকালকে যখন এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, অনেকেই অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। কিন্তু বিশেষ করে অনেক ভোটাররা একটি বড়সড় সমস্যা রয়েছে, তাদের নামের পাশে অর্থাৎ তাদের নামের মধ্যে ডিলিট লেখা রয়েছে বা অ্যাড জুডিকেশন লেখা রয়েছে। তাহলে তারা এবার কি করবে? এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কিন্তু সেই সমস্ত ভোটারদেরকে নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনি এসআইআর এর হিয়ারিংয়ে যাননি এবং হিয়ারিংয়ে যদি আপনারা না যান, সেক্ষেত্রে আপনার নামটি বাতিলের লিস্টে পড়ে গেছে, তাই তো? তো দেখুন, এই অর্থাৎ 6 লক্ষ ভোটারের ক্ষেত্রে বিশেষ করে এরকম লিস্ট রয়েছে 6 লক্ষ ভোটার আমাদের পশ্চিমবঙ্গে। এই 6 লক্ষ ভোটারকে পুনরায় আবারও কিন্তু নতুন করে নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। এই যে 6 লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি এবং যাদের নাম বাতিলের লিস্টে রয়েছে, সেই সমস্ত ভোটাররা কিন্তু এবার চাইলে আপনারা কিন্তু নতুন করে আবারও কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখুন আপনি আপনার এই ভোটার ফাইনাল লিস্টে নিজের নাম খুঁজে পেয়েছেন, পাশাপাশি লেখা রয়েছে ডিলিট। এবার আপনারা কি করবেন? বা অ্যাড জুডিকেশন লেখা রয়েছে, এবার আপনারা কি করবেন? যাদের ডিলিট লেখা রয়েছে, দেখুন আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরই কিন্তু দেখেছে যে আপনার ভেরিফিকেশনটা হচ্ছে না, ম্যাপিং হচ্ছে না, বা বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে বের করার পরই কিন্তু ডিলিট অপশনটি কিন্তু দেওয়া হয়েছে বা ডিলিট লিখে দেওয়া হয়েছে। এবার আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আবারও আবেদন কিন্তু করতে হবে। দেখুন, আপনার নাম অ্যাড জুডিকেশন লেখা রয়েছে, এরকম শুধু আপনার নাম নয়, আমাদের পশ্চিমবঙ্গে 6,06,000-এর ওপরে ভোটার রয়েছে যাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাড জুডিকেশন রয়েছে। সেই সমস্ত ভোটারদের এবার কলকাতা হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছে, সেই বিচারপতিরা কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেসটা নিজে কিন্তু খতিয়ে দেখে তারপর কিন্তু আবারও একটি লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টেই আপনার নাম কিন্তু আপনারা খুঁজে পাবেন। দেখুন, অ্যাড জুডিকেশনের সমস্ত কিছু যদি কমপ্লিট করে দেওয়া হয়, অর্থাৎ যারা জুডিকেশন অফিসার রয়েছে, বিচারপতিরা রয়েছে, আপনার নামটি তারা কিন্তু ভেরিফিকেশন করবে এবং ভেরিফিকেশন করার পর যদি দেখে যে না আপনি বৈধ নাগরিক, সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আপনার নাম উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবং তারপরেও যদি দেখে যে না আপনার এখানে কোনো রকম ম্যাপিং হচ্ছে না, আপনি অবৈধ, এরকম যদি কোনো রকম তারা তথ্য পায়, সেক্ষেত্রে খুঁজে যদি পায়, তাহলে কিন্তু আপনার নামটি পুরোপুরিভাবে বাতিলই থাকবে। তাহলে এটাই যে এসআইআর এর ফাইনাল লিস্ট, সেটা তো বলা চলে না, কারণ এখনো পর্যন্ত আরেকটি লিস্ট বেরোবে, আর হয়তো কয়েকদিনের মধ্যেই সেই লিস্ট আপনারা পাবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো সেই লিস্টটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তবে দেখুন, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, পরবর্তী স্টেপে আপনারা কিন্তু দ্বিতীয়বার নামও তুলতে পারবেন, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পরবর্তী লিস্ট প্রকাশের পরেও যদি আপনার নাম না থাকে, আপনারা কি করবেন? ডিও লেভেলে আবেদন করবেন। ডিও লেভেলে আবেদন করার পর আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। সমস্ত কিছু প্রসেস করার পরেও যদি আপনার আবেদনটি একদম বাতিল হয়ে যায়, রিজেক্ট করে দেয় তারা, ডিও বা ডিএম অফিসাররা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি একদম সিও লেভেলে আবেদন করতে পারবেন, লিখিত আবেদন। সেখানে কিন্তু আপনার সমস্ত কিছু খতিয়ে দেখবে এবং সেখানেও যদি আপনি ব্যর্থ হয়ে যান, আপনার যদি ভেরিফিকেশন না হয়, তাহলে আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। সেই 6 নম্বর ফর্ম ফিল আপ কে করবে? বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে আবারও কিন্তু নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়ে আপনাদের কিন্তু সাহায্য করবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে আপডেট দেওয়া হয়েছে। তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম।
যেই 6 লক্ষ ভোটার ছিল হিয়ারিংয়ে অনুপস্থিত ছিল, সেই সমস্ত ভোটাররা কিন্তু আবারও নাম তোলার সুযোগ পাচ্ছে, এমনটা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার নাম ডিলিট বা অ্যাডজুডিকেশন থাকলেও আপনারা কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনারা পরবর্তী স্টেপে নিজেদের নামও কিন্তু তুলতে পারবেন, সেই প্রসেসও কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।